আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আমি জিনিসটা দেখে খুবই আনন্দিত ও খুশি। মানুষ কতই না ভালো থাকার চেষ্টা করে, কত রকমের অজুহাত দেয়, অথচ একটা গাছ যে থাকার সে এমনিই থাকে। দেখবেন, চলেন। বললাম না যে থাকার সে এমনিই থাকে। এই একজোড়া কামরাঙ্গার থোপা দেখে আপনার কি মনে হচ্ছে? আমরা দেখেন, গাছটা কিন্তু আদৌ জীবিত নাই। দেখেন, আমরা কিন্তু এই ডালটা পুরো কেটে দিছি। আবার অনেকে বলবে যে এটা হলো দেখেন গাছের ডালের সাথে লেগে আছে। আমি এই ডালটা কিছুদিন আগে কেটে দিছিলাম, মরে গেছিল। হ্যাঁ, এখনো দেখেন এই যে মরা অবস্থায় আছে। এই যে আমি ডাল ভাঙলাম, এইটা ভেঙে দেখান যাবে? হ্যাঁ, এই দেখেন ডালটা কিন্তু এখনো মরা অবস্থাতে আছে, ঝুরঝুরা। তবে আল্লাহ তাআলার সৃষ্টির কি নিদর্শন! এই দেখেন, অনেকে বলবে যে এটা ইডিট, এই সেই। এই যে দেখেন, দেখছেন? যে থাকার সে এমনিই থাকে। এটা পাকলেও খাওয়া যাবে। কামরাঙ্গা কিন্তু দেখছেন। আর এই দেখেন আমাদের সাথেই গাছ কামরাঙ্গার, গাছে কোনো ফলই নাই। এই যে ফুল দেখছেন, ফুল সাথে কিন্তু কামরাঙ্গা করমচা গাছ দুটো একসাথে। আর এই যে ডাল, এই যে আমি আমি দেখেন লড়াচ্ছি। যদি এটা গাছের না হয়তো এতক্ষণ পড়ে যাইতো, তাই না? এই যে গাছেই ধরে আছে, এই যে ডালে ধরে আছে। তো এত অজুহাত দিবেন না, বুঝছেন? গাছের ফল হয়ে যদি থাকতে পারে, তা আমরা মানুষ কেন থাকতে পারবো না বলেন? গাছের ফল হয়ে যদি থাকতে পারে, আর আমরা মানুষ কেন থাকতে পারবো না? এটাই হলো তফাৎ। খালি অজুহাত দিতে পারি, থাকার জন্য কেউ কোনো কারণ খুঁজে না। এই যে একটা গাছ, এ কিন্তু থাকার জন্য কত রকমের কারণ খুঁজে রয়েছে। দেখেন, একটা মরা ডালে সে কিন্তু তার ফলন ফুটিয়ে দেখাইছে। এতেও কিন্তু আমাদের শিক্ষা দেয় অনেক কিছুর। আজকের ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ। এটা শুধু বোঝানোর জন্য, অজুহাত না দিয়ে থেকে যাওয়ার চেষ্টা করুন। জীবন সুন্দর।